আমি আজকে দান করে আবু বকরকে হারাবো। আবু বকর সব কিছু দান করে দিয়েছিলেন। ওদিকে আব্দুল উজ্জা কি দান করবে? সবাই দান করে, ওর দান করতে মন চাই, বড় লোক ছিল, কিন্তু দেবে কে? এখন তো কিছু নাই। পরনেরটা দিলে পাছা খালি হয়ে যাবে, শরীরেরটা দিলে শরীরটা খালি হয়ে যাবে। আব্দুল উজ্জা দাঁড়াতে দাঁড়াতে এক পা করতে করতে নবীজির পাশে দাঁড়ালেন। নবীজি মাথা তুলে বললেন, আব্দুল্লাহ, রে আব্দুল উজ্জা, তুমি কেন এসেছো বলো? তোমার তো কোনো মাল নাই, তুমি এলে কেন? এখানে তারা এখন আসবে যারা দান করবে। আব্দুল উজ্জা তখন বলেছিলেন, নবী গো, সবাই ইসলামের জন্য, কোরআনের জন্য দান করলো, আমার মন চাইছে আমি কিছু যেন দেব। দেব কি? দুইটাই তো কম্বলের টুকরা, আমি দেব কি? তবে নবী গো, আমার কাছে এখনো একখানা জিনিস আছে, আমার কাছে একটা মাল এখনো আছে, ওটা আমি দিতে চাই। নবী বললেন, কি দিবে? আব্দুল উজ্জা বললেন, নবী গো, এখনো আমি বেঁচে আছি, আমার জান এখনো বেঁচে আছে। নবী আমার, যুদ্ধের জন্য আমার নাম আপনি লিখে নিন, আমার জীবন দিয়ে আল্লাহর কোরআনকে পৃথিবীতে কায়েম রাখবো। যুদ্ধের ময়দানে আমি জান দিয়ে ইসলামকে কায়েম রাখবো, কোরআনকে কায়েম রাখবো। নবী গো, আপনি আমার নাম লিখে নিন। কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গেলেন, নাম লিখলেন, নবীজি নাম লিখলেন। সবাই যুদ্ধে যাচ্ছে, নবীজি দোয়া করছেন, যাও। নবীজি দোয়া করতেন, যোদ্ধারা যতক্ষণ নবীর চোখের আড়াল না হতেন ততক্ষণ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন তাদেরকে, দোয়া করছেন সবার জন্য। আব্দুল্লাহ এলো, আব্দুল উজ্জা, নবীজি দোয়া করছেন, কি দোয়া জানেন? আল্লাহ, আমার আব্দুল উজ্জা আব্দুল্লাহর রক্ত বেঈমানদের জন্য আমি নবী হারাম করে দিলাম। আব্দুল্লাহ কাঁদছিল, বললেন, নবী উল্টো দোয়া করছেন কেন? ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিব, উল্টো দোয়া কেন? নবী বললেন, আব্দুল্লাহ রে, ইসলামের জন্য তুমি যা ত্যাগ স্বীকার করেছো, তুমি জ্বরেও মারা গেলে আল্লাহ তোমাকে শহীদ বলে কবুল করবে। বলুন সুবহানাল্লাহ। ওকে মারতে পারেনি, ইতিহাস শেষ করছি, 1 মিনিট লাগবে না, ওকে মারতে পারেনি। হঠাৎ করে আব্দুল্লাহর কালো জ্বর, একদম কালো জ্বর, জ্বর হতে 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 আব্দুল্লাহ মারা গেলেন। আব্দুল্লাহ মারা গেলেন, শহীদ করতে পারলো না, কেউ মারতে পারলো না, জ্বরে মারা গেলেন।